শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, ক্ষীরে পুতুলে কাহিনী করি বর্ণন, আজ করি বর্ণন। এক রাজার দুই রানী দুগ্গা, দুগ্গা। তাদের বিচিত্র কথা স্মরণে রাখিও। রানী হিংসার আগে দিবানিশি জ্বলে, দু রানী চায় এক চাঁদের টুকরো ছেলে। দূর বাদুর ছিল বড় আদরে, বুদ্ধি দিল বানাতে পুতুলটি ঘিরে। ছেলে হওয়ার খবর পেয়ে রাজা বড় খুশি। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? তো ভাবে বসে ক্ষীরের পুতুল, ক্ষীরের পুতুল। যাই, দুধটা গিয়ে নিয়ে আসি। কে এই বীর? এমন রাজার বেশে এসে দস্যুদের মোকাবিলা করলে? উনি কি কোনো রাজপুরুষ নাকি যোদ্ধা? মানুষটাকে তুমি ভালো করে দিও গো বুড়িমা। এ কি, দুধটা তো পুরো ক্ষীর হওয়ার আগেই কেটে গেল। এবার আমি এই দুধ দিয়ে চন্দ্রপুলি কি করে বানাবো? এবার কুমার সামন্তকে নিয়ে আসার ব্যবস্থা করুন। যজ্ঞের বিশেষ ক্ষণ পেরিয়ে যাচ্ছে, তাকে এবার যজ্ঞে আহুতি দিতে হবে। আমি দেখছি গুরুদেব। কি অকল্যাণ হলো মহারাজ! আমি তখনই বলেছিলাম যে কুমারকে রাজপ্রাসাদের বাইরে যেতে দেওয়া একদম উচিত হয়নি। ছোট রানী, কেন তুমি কান্নাকাটি করছো? দেখছো তো কবিরাজ মশাই এসে গেছেন।
কুমারের আর কোনো ক্ষতি হবে না। কবিরাজ মশাই, কেমন দেখছেন? দস্যুদের ছোঁড়া অস্ত্রে মারাত্মক বিষ ছিল মহারাজ। সেই বিষ কিছুটা হলেও কুমারের শরীরে প্রবেশ করেছে। সময় মতো ক্ষতস্থানের উপর কেউ বাঁধন দেওয়ায় সেই বিষ ছড়িয়ে পড়া থেকে কিছুটা হলেও রোধ করা গেছে। আমি ক্ষতস্থানের উপর প্রলেপ লাগিয়ে দিচ্ছি। যতক্ষণ না কুমারের জ্ঞান ফিরছে ততক্ষণ যে কুমার বিপদমুক্ত হয়েছেন এ কথা কিন্তু বলা যাবে না। ক্ষীর হওয়ার আগেই তো সবটুকু দুধ কেটে ছানা হয়ে গেল। এবার আমি চন্দ্রপুলি কি করে বানাবো? কি যে করি এখন? বুড়িমা তো বলে সমস্যা থাকলে তার সমাধানও আছে। না না, মাথা ঘামিয়ে অন্য কোনোভাবে কিছু একটা করতে হবে। আমি পারবো তো বুড়িমাকে খুশি করতে? সেই বীর মানুষটাকে সুস্থ করে তুলতে পারবো তো? তুমি দেখো ঠাকুর, আমার আমার কথা শোনো মা, তুমি এত উত্তেজিত হও না, শান্ত হও। আমাকে বিরক্ত করো না বাবা। মা, ও মা, আমার লক্ষ্মী মা। মা, বলছিলাম যে বাবার কথাটা একটু ধৈর্য ধরে শোনো না মা। এত রাগ করলে চলে বলো? আমাকে ছাড়ো। সাগরিকা, নক্ষত্রগড় অনেক শক্তিশালী রাজ্য, আর তুমি বৃথা শক্তি ক্ষয় করছো। দেখো, ওরা তো আমাদের সাথে কোনো শত্রুতা করেনি। শত্রুতা তো করেনি, কিন্তু দয়া করেছে। আর আমি চাই না আমার রাজ্য কারোর দয়ার ওপর চলুক। তুমি একটা কথা ভুলে যাচ্ছ মা, আমরা তাদের করদ রাজ্য, তাই সময় অসময়ে তাদের মুখাপেক্ষে আমাদের হতেই হয়। আর তাছাড়া জাদুবিদ্যা মায়া দিয়ে নক্ষত্রগড় জয় করা অসম্ভব। না বাবা, আমাকে গুরুদেব নিজে বলেছেন যে জাদুবিদ্যা, মায়াবিদ্যা এই সব কিছু দিয়ে সমস্ত অসম্ভবকে জয় করা যায়। তাই তাই যদি হয় তাহলে তোমার সেনারা ব্যর্থ হলো কেন? সাগরিকা, মন থেকে সব পাপ চিন্তা দূর করো। নক্ষত্রগড়ের মহারাজ যদি জানতে পারেন যে আমাদের রাজ্যের সেনারা তার সীমান্তবর্তী গ্রাম আক্রমণ করেছিল, তাহলে কিন্তু
এই সমুদ্রগড় ধূলিসাৎ হয়ে যাবে। আমার কথা শোনো, ওই রাজ্যের সাথে সদ্ভাব রেখে চলা আমাদের পক্ষে মঙ্গল। আজ নক্ষত্রগড়ের যুবরাজের জন্মতিথি, সেই উপলক্ষে আমি তোমার দাদাকে ওই রাজ্যে পাঠিয়েছি উপহার দিয়ে। কি? তুমি ওদেরকে ভয় পাও তাই ওদের তোষামত করো, কিন্তু আমি ভয় পাই না। নক্ষত্রগড় আমার শত্রু, আর আমার সবচেয়ে বড় শত্রু কে জানো? নক্ষত্রগড়ের যুবরাজ। সাগরিকা, হ্যাঁ, তোমরা এতদিন যা করতে পারোনি আমি তা করে দেখাবো। ওই নক্ষত্রগড়কে আমি জয় করব, ধূলিসাৎ করে দেব ওদের গর্ব, ওদের অহংকার। আর তো অপেক্ষা করা যাবে না মহারাজ, কুমারকে তো এবার আহুতি অবশ্যই দিতে হবে। তার যে এখনো জ্ঞানই ফেরেনি, আহতি তো দূর, যজ্ঞস্থলেই বা উপস্থিত হবে কি করে? সুবাসটি তো দারুণ বেরিয়েছে। খাবো চন্দ্রপুলি, খাবো খাবো। দে, 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 দে। কি সুবাস, কি সুবাস। বুড়িমার মুখটা অমন হয়ে গেল কেন? তবে কি চন্দ্রপুলি ভালো হয়নি? কবিরাজ মশাই, কুমারের কি হয়েছে? কিছু কিছু করুন কবিরাজ মশাই। কুমার, বুড়িমা, বলছি যে চন্দ্রপুলি কেমন হয়েছে বললে না তো? এটা তোর আগের বানানো চন্দ্রপুলির মতো হয়নি। জানোই তো বুড়িমা কি বিপদের মধ্যে আছি। ঘর বাড়ি পুড়েছে, আর গরুর দুধটাও জালে বসাতে কেটে গেল। তাও যে বানাতে পেরেছি এই না কত, আর তুমি কি না এক কথায়। ওই দেখো, কষ্ট করলেই তো কেষ্ট মেলে রে বাছা। বলছি যে এবারে চন্দ্রপুলিটা তোর আগের বারের চন্দ্রপুলি থেকে ঢের ভালো হয়েছে। তাই? কেমন করে রে? কেমন করে স্বাদ গন্ধ আনলে দিয়ে এরপর থেকে ঠিক এমনটা বানাবি, কেমন? বুড়িমা, তুমি খুশি হয়েছো তো? এবার বলো না, ওই বীর যোদ্ধার কি হবে? উনি সেরে উঠবেন তো?
ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। ভগবানের কি দায়, সে ভালো হবে কি না আমি কি করে জানবো বাচ্চা? এবার যুবরাজ উপস্থিত না হলে যে যজ্ঞের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। আর আপনি তো জানেন এই যজ্ঞ অসফল হলে মহা অমঙ্গল। শুধু যুবরাজের নয়, ওটা নক্ষত্রগড়ের বিপদ। আমি এখনই দেখছি। মহারাজ তো নিজের প্রভাব খাটিয়ে সবাইকে চুপ করিয়ে দিলেন, কিন্তু কোথায় গেল নক্ষত্রগড়ের রাজকুমার? আর এই অন্তর্ধানের পিছনে কি কোনো রহস্য আছে? নিমন্ত্রণ রক্ষা করতে এসে তো মহাবিভ্রাট হলো। বরদরাজ্য বলে সব মুখ বুজে সহ্য করছি। বাবার পাঠানো মূল্যবান উপহারটি যুবরাজের হাতে তুলে দিলেই এদের সন্তুষ্ট রাখতে পারবো। নক্ষত্রগড়কে খুশি রাখতে পারলেই আমাদের লাভ। এ আমি অত জানি না বাপু। তুমি জানবে না তো কে জানবে শুনি? তুমিই তো বলেছিলে চন্দ্রপুলি খাওয়ালে তুমি তাকে ভালো করে দেবে। আমি বলেছিলাম বুঝি? আমার মনে পড়ছে না তো বাচ্চা। বটে, তুমি আমাকে ঠকালে। থাক, তোমাকে বলাই আমার ঘাট হয়েছে। কত রাগ করছিস লো তুই? রাগ করে না রাগুনি, রাঙা মাথায় চিরুনি। আমার সব মনে আছে লো, সব মনে আছে। তো মনে মানুষ এতক্ষণে সেরে গেছে বাচ্চা। সত্যি বলছো? সত্যি। বাবা, সে মানুষ যে তোর মনে খুব দোলা দিয়ে গেছে রে। চন্দ্রপুর হ্যাঁ তো বানিয়েছিস না, কি সুস্বাদু। কবিরাজ মশাই, কুমারের কি এখনো জ্ঞান ফেরেনি? কুমার বিপদ মুক্ত হয়েছেন। আহুতির ক্ষণ উত্তীর্ণ প্রায়। এরপর যজ্ঞাগ্নি নিভিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যুবরাজ এবং নক্ষত্রগড়ের কল্যাণ কামনায় আপনিই না হয় আহুতি দিয়ে রাজ্যকে রক্ষা করুন গুরুদেব। হ্যাঁ, এছাড়া তো অন্য কোনো উপায় দেখছি না।
গুরুদেব, আমার নামে সংকল্প করা যজ্ঞে আহুতিও আমিই দেব। জয় যুবরাজ সামন্তকে জয়।